হ্যালো বন্ধুগণ, কে আছেন আপনারা? দেখেন গ্রামের বাড়ি আল্লাহনি জমি থাকলে কত উপকার। একটা ক্ষেত থেকে নিয়ে গেতেছে মূলা, পালন, শৈলা। হ্যাঁ, দেখছেন কত উপকার হয়। এই দেখেন একটা জমিতে কত রকমের সবজি চাষ করছে। এটা হইতেছে ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতের ভিতর দিয়া টেকনিক খাটাইয়া দেখছেন। এই পাশে দিয়েছে হলো পালন শাক। কি সুন্দর পালন শাক হয়েছে। এই খেতালার কি আর সব পালন শাক কিনা খাওয়া লাগবো? খাওয়া কিন্তু লাগবো না। দেখেন মাথা নষ্ট করা পালন শাক হয়েছে। আবার দেখছেন এই যে এই পাশে আবাদ করছে হলে শৈলা শাক। এই দেখেন কি সুন্দর শৈলা শাক হয়েছে। হ্যাঁ, তারা আরও দেখাইতেছি ভালোভাবে। এই যে দেখছেন কি সুন্দর শৈলা হয়েছে। এই লোকটা তো আর শৈলা কেনাই লাগবো না। আবার এই দেখেন এই পাশে চাষ করছিল মূলা, সুন্দর শাক হয়েছে। মূলার শাক এই দেখছেন, মূলাও দিছে ভিতর দিয়ে। আবার এই যে ভালোভাবে দেখাইতেছে। এই দেখেন মূলা, কি সুন্দর মূলা হয়েছে। মাথা নষ্ট করা মূলা হয়েছে। মূলারও কিনা খা লাগতেছে না। একটা ক্ষেতের ভিতরে ভুট্টা, মূলা, পালং, শৈলা সবগুলা দিয়ে দিছে। ভুট্টা বড় হয়ে যাবো ধীরে ধীরে। মারাই আর মনে করেন যে সবজিগুলাও খাওয়া হয়ে যাবো গা। সুন্দর টেকনিক। গ্রামের লোকটাই পারে এইসব, শহরের লোকটা কিন্তু পারবো না। তো যাদের বাড়িতে মনে করেন যে ফাঁকা এরকম জমি আছে, তারা অল্প অল্প করে সব কিছু দিবেন। তাইলে দেখবেন যে সবজি আর কিনা খাওয়া লাগতেছে না। বাড়ির পাশে যদি ফাঁকা জায়গা থাকে, লাউ গাছ গাড়লেন, সিম গাছ গাড়লেন, অনেক উপকার হয়। এগুলো সবজিগুলো কিনা খাওয়া লাগতেছে না, আপনার টাকাও বাঁচতেছে। তাই মনে করেন কোনো জায়গা ফাঁকা রাখবেন না, সব জায়গায় সবজি চাষ করবেন।